নববর্ষের আনন্দ শোভাযাত্রা নির্বিঘ্ন করতে নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে রাজধানী ঢাকাকে, অথচ প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শোভাযাত্রার মূল মোটিভ ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনার পর শোভাযাত্রার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সেই প্রশ্ন উড়িয়ে দিয়ে ডিএমপি কমিশনার জানিয়েছে, বৈশাখী উৎসবের নিরাপত্তার কোনো ঘাটতি নেই। আর র্যাব প্রধানের হুঁশিয়ারি, দায়িত্বে গাফিলতিকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। শনিবার গভীর রাত, পরনে জিন্স, মুখে কালো মাস্ক, অজ্ঞাত এই যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রার মূল মোটিভ ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দিচ্ছেন। সেই চিত্র সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ার পর উৎসবের নিরাপত্তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাংলা নববর্ষের শোভাযাত্রার নিরাপত্তা নিয়ে আগে থেকেই ব্যাপক প্রস্তুতির কথা জানিয়ে আসছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাহলে কেন ঘটল এমন ঘটনা? রোববার সকালে রমনার বটমূলে সংবাদ সম্মেলনে আসলে র্যাবের ডিজির কাছে এমন প্রশ্ন রাখেন গণমাধ্যম কর্মীরা। জবাবে র্যাব প্রধান বলেন, মোটিভ পোড়ানোর ঘটনায় নিরাপত্তার কোনো ঘাটতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যারা দায়ী বা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এখানে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের যদি কোনো প্রকার কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে অবশ্যই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বৈশাখী উৎসবকে ঘিরে নিরাপত্তার মহড়া দিয়েছে ডিএমপি। সকালে রমনার বটমূলে অনুষ্ঠিত হয় এই নিরাপত্তা মহড়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় বৈশাখী আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠান উদযাপনের দিক নির্দেশনা দেন তিনি। কথা বলেন ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেওয়ার বিষয়েও। অনুষ্ঠানের স্থলে কোনো প্রকার মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু ও ত্যায্য পদার্থ নিয়ে না আসার জন্য অনুরোধ করছি। নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে এবং অনুষ্ঠান স্থল ত্যাগ করতে হবে। আমরা অত্যন্ত ক্লোজ, খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল 9টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব এবং সম্ভব যদি হয় এই বাই দিস টাইম আমরা এই দুর্বৃত্তদের অ্যারেস্ট করতেও সক্ষম হব ইনশাল্লাহ। প্রতি বছরের ন্যায় এবারও নানা আয়োজনে পালিত হবে বাংলা নববর্ষ। তবে এবারের বৈশাখী উৎসবে ভিন্ন মাত্রা যোগ করেছে ফ্যাসিবাদের বিদায়। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।